আগামী দিনে এই যে অত্যাচার চলছে, মুসলিমরা যদি চুপ হয়ে যায়, এরপরে টার্গেট হবে দলিত আদিবাসীরা, ঠিক আছে? এবং বাঁচার জন্য ওরা ইসলাম গ্রহণ করবে এবং ভারতবর্ষে ইসলামিক শাসন আবার প্রতিষ্ঠা হবে। তার জন্য দায়ী থাকবে নরেন্দ্র মোদী। এই জাগো হিন্দু জাগো, সেই কথাই হিন্দু জাগেনি, কিন্তু মুসলিমরা সারা ভারতবর্ষে মুসলিমরা জেগে গেছে। এরপরে হিন্দু জাগতে বাকি, যখন এটা ঠিকঠাক প্রচার হবে, হিন্দুরা যখন বুঝতে পারবে যে আমাদেরকে বোকাচোদা বানাচ্ছে, তারপরে দেখবেন এই হিন্দুরা যখন জেগে উঠবে, তখন বিজেপি নামক দলটাই ভারতবর্ষে থাকবে না। এটা খুব সিম্পল। এই ব্যবসা থেকে শুরু করে কোন কাজটা হিন্দুদের থেকে কেড়ে নিয়েছে মুসলমানরা আমাকে দেখাও। এমনকি শিক্ষার দিকেও মুসলমানরা অনেকটা পিছিয়ে, মানে আধুনিক শিক্ষাতে অনেকটা পিছিয়ে। এফআইআর করেছে আমার নামে, মানিকদার নামে, আরো অনেকের নামে করেছে। কি কারণে এফআইআর করেছে বলে মনে হচ্ছে? সেটা হচ্ছে সন্দেশখালী থেকে শুরু করে এই মুর্শিদাবাদ এখনকার ঘটনা, এর মধ্যে প্রায় 5-7খানা ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে গদি মিডিয়া বারবার মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে। এবং আমাদের টিম, আমি নিজে সেই জায়গায় গিয়ে তদন্ত করে দেখেছি যে এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। এই প্রোপাগান্ডাটা বিজেপির তৈরি। ফলে যেটা হয়েছে যে বারবার এটা যখন ফাঁস করছি, যে প্রোপাগান্ডা, ওদের গদি মিডিয়া, আমরা খবর দেখানোর পর গদি মিডিয়া চুপ হয়ে যাচ্ছে, ওদের আইটি সেল বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে মানুষ আসল সত্যিটা আমরা তুলে ধরছি। এই কারণে আমার উপর রাগ, যেহেতু আমি পুরো পশ্চিমবাংলার টোটাল মিডিয়াটাকে এখন আমাদের ফেডারেশন হয়ে গেছে, 500 থেকে চ্যানেল, জেলা জেলায় তারা ইস্যু করে চ্যানেল, ফলে এটা চাপ হয়ে গেছে। এই পাল্টা একটা মিডিয়া টিম তৈরি হয়েছে, যেটা ওদের তৈরি করা মানুষটাকে বেলুনটাকে শুনেছিলাম যে মিডিয়া কেনার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ইউটিউব মিডিয়া। এরকম অফার কি আপনার এসছে বলে মনে হচ্ছে? প্রথমত ওরা ভালো করেই জানে যে দীপক ব্যাপারী নট ফর সেল, এটা ওরা ভালো করে জেনে গেছে। কারণ বিগত প্রায় 10-15 বছর ধরে লাগাতার বিজেপিকে যেভাবে মানে ধোলাই করেছি আমি, তাতে ওই অফারটা আর দিবেন। তবে হ্যাঁ, 2019-এ একবার দিয়েছিল, মাসে 3 লাখ টাকা করে একটা অফার দিয়েছিল। প্রায় সব পার্টি থেকে অফার ছিল, কিন্তু এবছর কেউ সাহস পাচ্ছে না অফার দেওয়া। মানে দীপক ব্যাপারীর এই কথা বলা বা ভঙ্গি বা এই যে আরএসএস এর যে চক্রান্তটাকে চুরমার করার জন্য তারা ভয় পাচ্ছে যে কিভাবে বলবো। হুমকি দেয়, প্রচুর হুমকি আসে, কিন্তু ও জানে যে ও হুমকিতে কাজ হয় না। আমি তো একা একাই ঘুরে বেড়াচ্ছি, এত কিছু আমার উপর এই চোটপাট দিচ্ছে, এফআইআর করেছে, দেখে নেবো, সোশ্যাল মিডিয়ায় বলছে তোকে রাস্তাঘাটে পেলে পিটিয়ে মেরে ফেলবো। আমার কে বারণ করেছে? আমি তো একাই ঘুরে বেড়াই, এই একা একা এসছি আজকে প্রোগ্রামে, তবে একা একাই বাড়ি যাবো। তো ওয়াকফ বিল নিয়ে সরকারকে আপনি কি বলবেন? ও তো এখন মাফিয়া, জমি মাফিয়া হয়ে গেছে। আগে কৃষকদের জমি দখল করার চেষ্টা করছিল, লুট করার চেষ্টা করছিল, ওটা পেরে ওঠেনি, এখন মুসলমানদের নিচ্ছে। মুসলমানরা লড়াই করে তাহলে বাঁচাতে পারবে। তারপরে খ্রিস্টানরা লড়াই করে বাঁচবে, আদিবাসীদের জমি নেবে, আদিবাসীরা লড়াই করলে বাঁচবে। লড়াই করে যেতে হবে। তাহলে তবে এত লড়াই করার দরকার নেই। এই মোটামুটি সামনের ইলেকশনে ওদেরকে একদম বিদায় দিলেই, মানে একটা লড়াই করতে হবে, একটা লড়াই করে ওদের বিদায় দিলে আর বাকি কোনো টেনশন নেই, কারোর কোনো বিপদ নেই। এই যে আর হিন্দু খাত্রে মেয়ে বলে, অ্যাকচুয়ালি হিন্দুরা সত্যি বিজেপির আমলে খাত্রে মেয়ে। এরা 4 অক্ষরের বোকা বানিয়ে রেখে দিয়েছে। 15% মুসলিমকে দেখিয়ে 85% হিন্দুকে বোকা বানাচ্ছে, 4 অক্ষরের বোকা। এবারে সমস্যাটা হয়েছে যে আমি যদি অঙ্কের হিসাবে যাই, আমি এখানে কম টাইম ছিল, নাহলে বলতাম। সেটা হচ্ছে পশ্চিমবাংলা, আমি উদাহরণ দিচ্ছি, এখানে 30% মুসলিম। সরকারি চাকরি করে কত পার্সেন্ট? 1.5 থেকে 3% মুসলিম সরকারি চাকরি করে। তাহলে বাকি 27% চাকরি কে খেলো? হিন্দুরাই খেয়েছে। তাহলে মুসলমানরা কেন বলছে না যে আমরা খাত্রে মেয়ে আছি, বিপদে আছি? শুভেন্দু অধিকারী তো বারবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা মিলে। আমি কোন চাকরি, ব্যবসা থেকে শুরু করে কোন কাজটা হিন্দুদের থেকে কেড়ে নিয়েছে মুসলমানরা আমাকে দেখাও। এমনকি শিক্ষার দিকেও মুসলমানরা অনেকটা পিছিয়ে, মানে আধুনিক শিক্ষাতে অনেকটা পিছিয়ে হিন্দুদের তুলনায়। পুরো অল ইন্ডিয়াতে এই মুহূর্তে হচ্ছে 74% সাক্ষরতার হার, পশ্চিমবাংলায় সেটা প্রায় 80%-এর কাছাকাছি। তারপরেও এখানে মুসলিমদের সাক্ষরতার হার প্রায় 60%-এর কাছাকাছি। অন্য রাজ্যের থেকে অনেক বেটার। কিন্তু তারপরেও চাকরি বাকরির ক্ষেত্রে আমরা দেখছি যে 30% মুসলিম চাকরি বাকরি পাচ্ছে কত? 1.5 থেকে 3%, অল ইন্ডিয়া বেসিসে 1%। তাহলে 15% মুসলিমের মধ্যে 1%, 14% চাকরি খেলো কে? মুসলমানদের চাকরিটা খেয়েছে কে? হিন্দুরাই খেয়েছে। তাহলে তো মুসলমানদের চিৎকার করা উচিত, আমার ব্যবসা, আমার চাকরি সব তোমরা কেড়ে নিয়েছো, মুসলিম খাত্রে মেয়ে। মুসলমানরা কি এটা কখনো বলে? বলে না। কিন্তু উল্টে হিন্দুদেরকে বোঝানো হয়েছে যে ওই 15% মুসলমান জন্য তোমরা বিপদে আছো। মানে 4 অক্ষরের বোকা।
মানে বাংলায়, খাস বাংলায় বোকাচোদা বানানোর টেকনিক হচ্ছে বিজেপি RSS এর এই কাজ। গদি মিডিয়া আর শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই টাইপের যেমন ধর্মের সার আছে কিছু, এই সারগুলোর কাজ হচ্ছে হিন্দু যুবকদের মাথা খাওয়া। গদি মিডিয়ার বিষয়ে কি বলবেন? মুর্শিদাবাদের বুকে আপনিও গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম, বা অনেকেই গিয়েছিল। মুর্শিদাবাদের বুকে যেভাবে মিথ্যাচার করেছে তারা। আর মুর্শিদাবাদের ব্যবসায় আমি সংক্ষেপে বলি, আমরা এমন কাউকে পাইনি কোনো হিন্দুকে যে বলেছে যে মুসলমানরা আমার বাড়িতে হামলা করেছে, বরং তারা বলেছে বাইরে থেকে যারা হামলা করছিল আমার প্রতিবেশী মুসলমানরা আমাদেরকে বাঁচিয়েছে। কোনো মুসলিমকে শুনিনি যে হিন্দুরা হামলা করেছে, বরং মুসলমানরা এটা বলেছে যে আমার পাড়ার হিন্দুরাও আমাদের বাঁচিয়েছে। ফলে বোঝা যায় কি, এটা যা হচ্ছে পুরো প্ল্যান করে এই গেম প্ল্যানটা সাজানো হয়েছিল 26-এ ইলেকশনকে কেন্দ্র করে, যাতে করে এখানে একটা হিন্দুদের ভোটটাকে টানা যায়, আর কিছু না। খুব সিম্পল, আমাকে যুক্তি দিয়ে বোঝাও না হিন্দু খতরেমে কোথায়, বরং উল্টে ছোট ছোট কমিউনিটি যেগুলো রয়েছে তারা খতরেমে এদের থেকে। এবং হিন্দুরা তো সত্যি বিপদে বিজেপির থেকে। আর হিন্দু জাগো বলছে, সত্যি বলতে হিন্দুরা যদি জাগে, সচেতন হয়, ভারতবর্ষে বিজেপি থাকবে না।